বন্ধুরা, আমি বুবাই আর আমরা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধুরা নতুন করে লাভবার্ড পাখি পালন করেছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, তো সেই সকল বন্ধুদের জন্য আজকের এই বিষয়টি খুবই স্পেশাল। তো আমার তরফ থেকে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে এই ভিডিওটির মধ্যে কী বিষয়বস্তু আছে আপনারা ভালো করে বুঝতে পেরে যান। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়টি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের বিষয়বস্তুটা হচ্ছে লাভবার্ড পাখি ব্রিডিংয়ে বসানোর আগে কি করণীয়। লাভবার্ড পাখিকে যে আপনারা ব্রিডিংয়ে বসাবেন তার আগে কি কি করতে হবে, সেই সব সম্পর্কে আমি আজকের বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মূল বিষয়টি হলো লাভবার্ড পাখির ব্রিডিংয়ে বসানোর আগে কি করণীয়, কি কি পথ অবলম্বন করার পর লাভবার্ড পাখিকে ব্রিডিংয়ে বসালে ভালো ডিম বাচ্চা করবে। তো প্রথম পয়েন্ট হিসাবে বলবো যে আপনারা যে লাভবার্ড পাখির পেয়ারগুলি ব্রিডিংয়ে বসাবেন, সেই সমস্ত পাখিগুলি মেল ফিমেল ঠিকঠাক আছে কি না সেটা আপনাদের আগে নিশ্চিত করতে হবে। অনেক পাখি পালকরা লাভবার্ড পাখির দোকান থেকে বা পাখির হাট থেকে বা বড় কোনো ব্রিডারের কাছ থেকে পাখি কিনে আনেন। সেখানে থেকে বলে দেয় যে লাভবার্ড পাখিগুলো মেল ফিমেল আছে কি না। তবে আপনাকে জানতে হবে আদৌ মেল ফিমেল আছে কি না। মেল ফিমেল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, না হলেই মুশকিল। আপনাকে লাভবার্ড পাখির মেল ফিমেল কিভাবে চিনতে হয় সেই বিষয়ে বিশেষ ধারণা থাকা দরকার। লাভবার্ড পাখি সাধারণত পাখির পায়ুছিদ্রের ঠিক উপরের দুটি হাড়ের দূরত্ব অনুযায়ী মেল ফিমেল নির্ধারণ করা হয়ে থাকে। এই নিয়মটি কম দামি লাভবার্ড পাখির ক্ষেত্রে ঠিক আছে, যেমন রোজি, লুটিনো প্রভৃতি পাখির ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমি বলবো, আপনি যদি দামি লাভবার্ড পাখি অর্থাৎ দামি মিউটেশনের লাভবার্ড পাখি পুষতে চান বা পুষে থাকেন, তাহলে সেক্ষেত্রে ডিএনএ টেস্ট করে নেওয়াটাই ভালো। ডিএনএ টেস্ট করা থাকলে মেল ফিমেল নিয়ে কোনো সন্দেহ থাকবে না। কিছু কিছু পাখির মতোই লাভবার্ড পাখি মেলে পেয়ার নিয়ে নেয়, আবার ফিমেলেও জোড়া নিয়ে নেয়। যদি মেলে জোড়া নিয়ে নেয়, সেক্ষেত্রে দুটি পাখি মেটিং করবে, একে অপরকে খাইয়ে দেবে, কাছাকাছি বসে থাকবে, তবুও তারা ডিম পারবে না। অপরদিকে যদি ফিমেলে জোড়া নিয়ে নেয়, তাহলে তা ক্ষেত্রে হবে পাখিরা মেটিং করবে, একে অপরকে খাইয়ে দেবে, পাখিরা ডিম পারবে অনেকগুলো করে, কিন্তু সেই ডিমে কোনো ব্লাড আসবে না। তাই আমাদের পাখি ব্রিডিংয়ে বসানোর আগে পাখি ভালোভাবে জানতে হবে যে পাখিগুলি মেল ফিমেল আছে কি। আর একটি কথা বলবো, আপনারা যখন পাখি কিনবেন সব সময় আলাদা ব্লাড লাইনের পাখি কিনতে হবে, অর্থাৎ মেল এবং পাখির বাবা মা যেন দুরকম আলাদা দুজনেরই আলাদা হয়ে থাকে, তবেই ভালো পেয়ার হবে এবং ডিম বাচ্চা ভালো পাবেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে বলবো তা হলো বয়স সম্পর্কে। পাখি থেকে ভালো মাপের ব্রিডিং নিতে হলে পাখির বয়সটাও বিশেষ ভূমিকা প্রদান করে থাকে। সব সময় আপনাদের চেষ্টা করতে হবে মেল ফিমেলের বয়স যেন সমান থাকে, তবে 1 থেকে 2 মাস ছোট বড় হলেও চলে যাবে। কিন্তু কিন্তু এর থেকে বেশি মাসে ছোট বড় হলে ব্রিডিংয়ের সমস্যা দেখা দেবে। সাধারণত লাভবার্ড পাখি 10 মাস পর, অর্থাৎ পাখির বয়স 10 মাস হলে তবেই ব্রিডিংয়ে বসানোর নিয়ম। 1 বছর বয়স হলে পাখির ভালোই ব্রিডিং বসালে আরও ভালো। তবে কিছু কিছু মানুষ লোভে পড়ে পাখি অল্প বয়সেই ব্রিডিংয়ে বসিয়ে দেয়। এক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হবে, যেমন এগ বাইন্ডিং, ডিমে আনফার্টিলিটি, অর্থাৎ ডিমে ব্লাড আসবে না, আর ছোট বাচ্চা মারা যাওয়া, বাচ্চা বা ডিম নিচে ফেলে দেওয়া, এইসব সমস্যার মধ্যে পড়তে হবে। তাই আপনাদের খেয়াল রাখতে হবে যে পাখির বয়স 10 মাস হলে তবেই ব্রিডিংয়ে বসানো, এবং পাখি মেল ফিমেল যেন একই বয়সের হয়ে থাকে। তারপর যেটা বলবো,
লাভবার্ড পাখি তো বিভিন্ন মিউটেশনের আছে, তো আপনারা সবসময় চেষ্টা করবেন একই মিউটেশনের সঙ্গে পেয়ার দিতে। এতে পেয়ারটি ভালো হয়ে থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে। অর্থাৎ আপনি যদি মাক্স গ্রুপের পাখির সঙ্গে ফিশার গ্রুপের পাখির পেয়ার দেন, বা রোজি গ্রুপের সঙ্গে আইরিং বা মাক্স গ্রুপের পাখির পেয়ার দেন, তাহলে কখনোই ভালো ব্রিডিং পাবেন না। আপনাকে চেষ্টা করতে হবে রোজি গ্রুপের সঙ্গে রোজি গ্রুপ, ফিশার গ্রুপের সঙ্গে ফিশার গ্রুপ এবং মাক্স গ্রুপের সঙ্গে মাক্স গ্রুপের পেয়ার দেওয়ার। এতে ভালো ডিম বাচ্চা পাওয়া যাবে এবং পেয়ার হবে। তারপর যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ডিওয়ার্মিং। ডিওয়ার্মিং কি? ডিওয়ার্মিং অর্থাৎ কৃমি কোর্স। পাখির কাছ থেকে ভালো ব্রিডিং পাওয়ার জন্য ব্রিডিং বসানোর আগে ডিওয়ার্মিং করিয়ে নিতে হবে। ডিওয়ার্মিং কোর্স যখন তখন করানো যাবে না। ডিওয়ার্মিং কোর্স যেহেতু গরম, তাই এই কোর্সটি করানোর জন্য ঠান্ডা আবহাওয়া দরকার হয়ে পড়ে। বর্ষাকাল হলো উপযুক্ত সময়। এই সময় ডিওয়ার্মিং করালে সবচেয়ে ভালো হয়ে থাকে। কোনো কোনো ব্রিডার বছরে দুবারও ডিওয়ার্মিং করিয়ে থাকে, তবে আমি বছরে একবারই ডিওয়ার্মিং কোর্স করিয়ে থাকি। কৃমির ওষুধ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম দিয়ে থাকে, তবে আমি যে ওষুধটি ব্যবহার করি তা হলো পাইপারজিন। এই ওষুধটি যেহেতু কৃমি নাশ করে থাকে, অর্থাৎ ক্ষতিকারক একটি ওষুধ, তাই এই ওষুধটি একবারই ব্যবহার করতে হবে এবং অল্প পরিমাণে। এই ওষুধটি পাখির খাঁচায় 4 ঘন্টার জন্য দিয়ে রাখতে হবে। তারপর প্লেন জল দিতে হবে। 4 ঘন্টা পর ওই কৃমি মিশ্রিত ওষুধ জলটি বের করে নিয়ে প্লেন জল দিতে হবে। পাখিরা সফট ফুড, এগ ফুড, সিড মিক্স প্রভৃতি খাবার সারা বছর ধরে খাওয়ায় পাখির শরীরে কৃমি জন্মায়। সেই কৃমিকে মারার জন্যই এই কৃমিনাশক ওষুধটি ব্যবহার করতে হয়। এই ওষুধটি পাখির শরীরে কৃমিকে মারার পাশাপাশি পাখির শরীরে লিভারেরও খুব ক্ষতি করে থাকে। তাই এই কৃমি ওষুধ দেওয়ার আগে এবং দেওয়ার পরে লিভারের ওষুধটি ব্যবহার করতে হবে। তারপর বলবো, পাখিকে ব্রিডিং করানোর জন্য ভালো পরিমাণে ডিম বাচ্চা পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে তা হলো ক্যালসিয়ামের কোর্স। ক্যালসিয়ামের ঘাটতি যদি পাখির শরীরের মধ্যে দেখা দেয়, তাহলে পাখি ঠিক মতন ডিম বাচ্চা করবে না। যদিও বাচ্চা হয়ে থাকে থাকে, বাচ্চার শরীর দুর্বল হওয়ার কারণে বাচ্চা অবস্থায় মারা যেতে পারে। সুতরাং আপনাদের ক্যালসিয়ামের উপরে বিশেষ নজর দিতে হবে। লাভবার্ড পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে এবং বসানোর পরে ভালো ভালো সফট ফুড, এগ ফুড, সিড মিক্স দিতে হবে। পুষ্টিকর খাবার দিতে হবে। প্রতিদিন শাকসবজি দিতে হবে, এতে পাখির শরীর হেলদি থাকবে। তারপর বলবো, ভালো ব্রিড পাওয়ার জন্য আপনাদের পাখিকে নিরিবিলি পরিবেশ দিতে হবে। পাখিকে কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না। পাখির খাঁচার পরিমাপ যেন আদর্শ খাঁচার মাপের হয়ে থাকে, অর্থাৎ লাভবার্ড পাখি এক পেয়ারের জন্য 1.5 ফুট 1.5 ফুট 2 ফুট খাঁচা দিতে হবে। 1.5 ফুট 1.5 ফুট 2 ফুট এই মাপের থেকে ছোট খাঁচা একেবারেই দেবেন না। পারলে বড় খাঁচা দিলে আরও ভালো। পাখি যত ওড়াউড়ি করবে পাখির হেলথ, গ্রোথ এবং অ্যাক্টিভিটি ভালো থাকবে। এবার বলবো ব্রিডিং বক্স বা মাটির হাঁড়ি সম্পর্কে। কোনো কোনো মানুষ লাভবার্ড পাখিকে ব্রিডিং বক্স, আবার কোনো কোনো মানুষ লাভবার্ড পাখিকে মাটির হাঁড়ি দিয়ে থাকে। তবে দুটোই লাভবার্ড পাখির জন্যই ঠিক। তবে তবে আমি বলবো যে আপনি যে লাভবার্ড পাখি পেয়ারকে ব্রিডিংয়ে বসাবেন, ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে আপনাকে জানতে হবে ব্রিডিং পেয়ারের ব্রিডিং পেয়ারের বাবা মা মাটির হাঁড়িতে বা ব্রিডিং বক্সে ব্রিড করে কিনা। যদি যদি দেখেন যে ওই পেয়ারটির বাবা মা মাটির হাঁড়িতে ব্রিডিং করে থাকে, তাহলে ওই পেয়ারটিকে মাটির হাঁড়ি দিতে হবে। আর যদি জানেন যে ওই পেয়ারটির বাবা মা ব্রিডিং বক্সে ব্রিড করে থাকে, তাহলে ওই পেয়ারটিকে ব্রিডিং বক্স দিতে হবে। এই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই সব দিক লক্ষ্য করলেই ভালো ব্রিডিং রেজাল্ট আপনি পেয়ে থাকবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনকে অনেকটাই হেল্প করবে। তো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন।
তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।